আজকে ইবলিশের কাহিনী উপহার দেই এখনি, আল্লাহর আরশে ইনি গেছে চলিয়া রে। আজকে ইবলিশের কাহিনী উপহার দেই এখনি, আল্লাহর আরশে ইবলিশ গেছে চলিয়া রে। ইবলিশ আরশেতে গিয়া আল্লাহকে কয় ডাকিয়া, তোমার কৃপায় আমি এত বড় যাই হইয়াই, তুমি আমাকে দুনিয়ার বাদশাহী করছিলা একদিনই, জিন্দের বাদশা তুমি দিছো বানাইয়াই। তোমার লৈকট্য লাভ করছি আমি, এখন মনের আশা জানি, আর সেই লৌহ মাহফুজ দর্শন করব এখনি। আমার একমাত্র আশা আল্লাহ তুমি আমার ভালোবাসা, লৌহে মাহফুজে আমায় যাও না দেখায় আরে। ইবলিশ কয় আল্লাহ তোমার কৃপায় জিনদের বাদশা হয়েছিলাম, তোমার কৃপায় আমি তোমার নৈকট্য লাভ করেছি, এখন আমার মনের শেষ বাসনাটা হইল তুমি লৌহে মাহফুজে নিয়ে যাও, আমি লৌহ মাহফুজ দর্শন করব। আমার এটা আকাঙ্ক্ষা, তুমি আল্লাহ পূরণ করো। পরম দয়ালু আল্লাহ তাআলা ইবলিশের দোয়া কবুল করলো। ফেরেশতা মিকরাইলকে আদেশ করলেন, হে মিকরাইল তুমি ইবলিশকে আমার পবিত্র লৌহে মাহফুজের একেবারে নিকটে নিয়ে গিয়ে তাকে দেখিয়ে আনো। আল্লাহর আদেশ অনুযায়ী ফেরেশতা মিকরাইল ইবলিশকে লৌহে মাহফুজের নিকটে নিয়ে গেল। ইবলিশ যথাস্থানে লৌহে মাহফুজে উপনীত হয়ে এক দৃষ্টিতে লৌহে মাহফুজের দিকে তাকিয়ে দেখতে লাগলো। হঠাৎ এক জায়গায় তার দৃষ্টি পড়লো, সেখানে লিখিত রয়েছে আল্লাহর এক বান্দা 6 লক্ষ বছর ইবাদত করিয়া, আল্লাহর এক বান্দা 6 লক্ষ বছর ধরিয়া ইবাদত করবে সিজদাও দিয়া। তার প্রভুর ইবাদত করবে 6 লক্ষ বছর ধরে, অবশেষে আল্লাহর একটি আদেশ অমান্য যায় করিয়া রে। লৌহ মাহফুজে দেখতে দেখতে নিচে এক জায়গায় লেখা আছে আল্লাহর এক বান্দা 6 লক্ষ বছর ইবাদত করবে, করতে করতে একদিন তার একটা হুকুম অমান্য করবে, তাতে অভিশপ্ত নামে পরিচিত হবে। ইবলিশ এই লিপি পাঠ করা মাত্র আপনা হতে সে কেঁদে ফেলল এবং সেখানেই সেজদায় পতিত হলো। তাতে দীর্ঘ 6000 বছর কাটিয়ে দিল। 6000 বছর পর সে সেজদা হতে মাথা তুলে দেখতে পেল তার সেজদার জায়গায় লিখিত আছে লানাতুল্লাহি আলা ইবলিশ, ইবলিশের উপরে আল্লাহর অভিশাপ বর্ষিত জানি। এই দোয়া সেজদার কানে উঠল ভাসিয়া। ইবলিশ জিজ্ঞাসা করিল, ওহে মাবুদ গো, ইবলিশকে আরে মাবুদ বলুন ইবলিশকে এবার ধরো বলে। তখন আরে ইবলিশ জিজ্ঞাসা করলো, হে মাবুদ। আল্লাহ বলল, বলুন ইবলিশ, হে আল্লাহ, হে মাবুদ বলুন এই ইবলিশকে।
আমাকে তাকে দেখিয়ে দিন, এই ব্যক্তিকে যে আপনার হুকুম অমান্য করবে, আমি তাকে উপযুক্ত শিক্ষা দান করব। ইবলিশ বলতেছে, আপনার একটা হুকুম অমান্য করবে 6 লক্ষ বছর ইবাদত করার পরে, আমাকে বললে আমি তাকে সাজা দেব। আল্লাহ তাআলা বললেন, অচিরেই তুমি তাহাকে দেখতে পাবে। এরপর ইবলিশ কি করলেন, সে জায়গায় জায়গায় দাঁড়িয়ে 1000 বছর পাঠ করলো, লা আনাতু লিল্লাহি আলা ইবলিশ। ইবলিশের উপর আল্লাহর লানত বর্ষিত হোক। কিন্তু সে জানে না যে তারই ভাগ্যে এটা লেখা ছিল। উল্লেখযোগ্য ইবলিশ তখনও ইবলিশ নামে পরিচিত হয় নাই। এবার এই কথাও তার জানা ছিল না যে কোনো এক সময় তারই নাম হবে ইবলিশ। অতএব নিজেই তখন 1000 বছর ধরে ইবলিশকে তথা নিজেকেই অভিশাপ্ত দিতে লাগলো। সে তো জানে না যে সে নিজে ইবলিশ হবে। দরদি গো, ওই সময় আল্লাহ তাআলা ইবলিশকে জিগাইয়া, ওহে বলো তো ইবলিশ, আমার বান্দারা আমার অশেষ দয়া লাভ যাবে করিয়া, আমার আদেশ অমান্য করবে কি শাস্তি যাই দিয়া। ইবলিশ জবাব দিল, ওগো আল্লাহ বিচার রইল, ওইরূপ ব্যক্তির উপর কঠিন শাস্তি যায় দিয়া রে। আল্লাহ তাআলা বলল যে আমার বান্দার মধ্যে আমি সৃষ্টি জগতের মধ্যে সৃষ্টি করেছি, কেউ যদি আমার কথা অমান্য করে, ইবলিশ বলল যে তার কঠিন শাস্তি দেওয়া উচিত, অভিশাপ্ত বর্ষিত হোক তার উপরে। আল্লাহ তাআলা বললেন, ওহে ইবলিশ, তোমার এই মন্তব্যটা এক টুকরা কাগজে লিখিত করে দাও। পরে তা কাগজে, এই কাগজটি লাগতে পারে। ইবলিশ সাথে সাথে এক টুকরা একটু তক্তেতে লিখে দিলেন, সাথে সাথে সেটা রেখে দিল। বান্দা তার প্রভু আল্লাহ তাআলার অশেষ দয়া লাভ করেও তার আদেশ অমান্য করবে, তার উপরে আল্লাহর কঠোর শাস্তি এবং অভিশাপ্ত বর্ষিত হওয়া একান্ত উচিত। ইবলিশ নিজেও সাক্ষী দিয়ে লিখে দিলেন। আমার দয়াময়, তোমার তো দয়ার সীমা নাই, ইবলিশের কেন তুমি অভিশাপ দিলাই? এত বছর ইবাদত করিল, তার সেজদা করতে কে ভুলাইল? এখানে নিগুর খেলা বুঝি না। উপরে উল্লিখিত ঘটনার কিছুদিন পরের কথা, হঠাৎ ইবলিশের মনে একটা কুবুদ্ধি জেগে উঠল। সে মনে মনে ভাবলো, এখন ফেরেশতা পৃথিবীতে ও জিনের রাজ্যে এমন কোনো ফেরেশতা বা জিন নেই যে আমার কোনো আদেশ অমান্য করবে বা তা সামান্যতম অবহেলা করবে। এটা ইবলিশ ভাবতেছে। কেননা আসমানে এবং জমিনে বা জিন ও ফেরেশতা পৃথিবীতে আমার প্রভাব এখন অতুলনীয়। আমার ক্ষমতার সাথে মোকাবেলা করার মতন এখন আর কেউই নাই। এটা ইবলিশ বলতেছে, অহংকারী। আল্লাহ সৃষ্টি জগতের সকলেই আমার একান্ত অনুগত। ইবলিশ বলতেছে, এমন তো অবস্থায় যদি কোনো কারণবশতে আল্লাহ তাআলা নিজের দায়িত্ব হতে অবসর গ্রহণ করেন অথবা নিজ স্বেচ্ছায় ঘোষণা করে দেন যে আমি এই সৃষ্টি জগৎ পরিচালনার সকল দায়িত্ব হতে অবসর গ্রহণ করছি, অতএব এখন তোমাদের মধ্যে হতে যোগ্যতম ব্যক্তি তা গ্রহণ করে সৃষ্টি জগৎ পরিচালনা করো। তাহলে আল্লাহ তাআলার যে বাদশাহী সেটা যদি এখন তিনি না করে অবসর যায়, তাহলে নিশ্চয় একমাত্র আমি হব আল্লাহর জায়গায় গদিনিশীল। ইবলিশের কত বড় আশা! এই পদের যোগ্য অধিকারী হিসাবে এই দায়িত্ব গ্রহণ করে সুষ্ঠু রূপে আমি দায়িত্ব পালন করতে পারবো।
আল্লাহ সৃষ্টি করেছে, আল্লাহ অবসর যাইব, ইবলিশের ভাবনা। মূলত এখন আর আমি কোন দিন যাই আর আল্লাহ তাল্লার চেয়ে হীন কি বল, কম ক্ষমতাবান নই আল্লাহ তাল্লার চেয়ে। এতকাল আমি কোথায় কোথায় প্রতি আনুগত্য করেছি রে। তাই অধীনস্থতা স্বীকার করে এসেছি আমি। এখন আর আমি কোনোদিন, এখন আমি কোন দিকে দিয়ে তার কাছে আর মুখাপেক্ষী নই। ইবলিশ মনে মনে ভাবতেছে, আমি অনেক কষ্ট করেছি, এখন আল্লাহ পাকের কাছে আমি কোনোভাবে মুখাপেক্ষী নই। আমি এমন ইবাদত করেছি যে এখন আল্লাহ যদি ক্ষমতা আমার হাতে দিয়ে দেয় পরিচালনা করতে, আমি ইনশাল্লাহ পরিচালনা করতে পারবো। এটা শয়তানের অহংকারী কথা। এখন আমার মনে যা ইচ্ছা তাই আনে, তাই করতে পারি আমি। ইবলিশ বলতেছে তাতে বাধা দেবার কারো শক্তি নাই। আমি ইচ্ছা করলে তাই আল্লাহ তাআলার বিরুদ্ধাচরণ করতে পারি বরে। ইবলিশ বলল এখন আমার যে গুণ গারিমা, এখন আল্লাহর বিরুদ্ধাচরণ আমি করতে পারবো। সকলে ফেরেশতা জিনদেরকে উপর এখন আমার যে প্রভাব আছে, তাতে আল্লাহ তাআলার সাথে আমার কোনো ব্যাপার নিয়ে সংঘর্ষ বাঁধলে অবশ্যই তারা আমার পক্ষ অবলম্বন করবে, ফেরেশতা এবং জিনেরা। তাতে কোনো প্রকার সন্দেহ নেই। যদি এখন আল্লাহর অধীনতা স্বীকার করে স্বাধীনতা ঘোষণা করি, তবে হয়তো তা আমার জন্য কিছুটা অন্যায় হতে পারে, কিন্তু আমার সেই উদ্দেশ্য অবশ্য সফল হবে। আজাজিল ইবলিশ কয়, আমি যদি আল্লাহর সঙ্গে এখন যুদ্ধ করি, ফেরেশতারা তো আমার আনুগত্য করে, জিনেরাও, তাহলে আল্লাহর সঙ্গে যদি আমি কোনো যুদ্ধ করি বা বিরুদ্ধাচরণ করি, এটা একটু সামান্য বেয়াদবি হয়। আমি তা করবো না, ইচ্ছা করলে আমি পারি। ইবলিশ বলতেছে কিছুদিন পরে একদিন ফেরেশতা দেখতে পেলে লাউহে মাহফুজে লিখিত ওই রইয়াছে, অচিরে আমার জৈনিক বান্দার উপরে চিরদিনের জন্য আমার লানত বর্ষিত হবে কিয়ামত পর্যন্ত রে। তাই ফেরেশতাদের মনে আশঙ্কা দেখা দিলে, না জানি তাদের মধ্যে কোন বান্দার উপরে এই দুর্ভাগ্য নেমে আসে। ফেরেশতাগণ দুশ্চিন্তায় কাঁদতে কাঁদতে সকলেই ইবলিশের কাছে উপস্থিত হইল, জিজ্ঞাসা করিল এই এলাকাটি আর সেতে গেলাম দেখি আর। দরদি ইবলিশ তাদের এমন সন্দেহের কারণে জিজ্ঞাসা করলো সেখানে, তারা বলল ওস্তাদ পরে দেখছি লাউহে মাহফুজে লিখিতই আছে, আমাদের সকলের মনে ভয় কেন আছে রে। ফেরেশতারা বলে এরকম একটা লেখা দেখলাম, কার ভাগ্যে যে লান্নতের ত্বক গলে পড়ে। ইবলিশ তাদের এমন সন্দেহের কারণ জিজ্ঞাসা করলো, তোমরা কেন কাঁদতেছো? তখন তারা বলল, হে ওস্তাদ, ওই যে পরে দেখুন লাউহে মাহফুজে কি লিখিত আছে,
তারপরে আমাদের সকলেরই মনে দারুণভাবে ভয়ের সৃষ্টি হয়েছে। আপনি আমাদের জন্য দোয়া করুন যাতে আমরা ওই বিপদ হতে রক্ষা পেতে পারি। ইবলিশ ফেরেশতাদের কথা শুনে অবজ্ঞার সাথে হেসে বলল, ওই লেখা দেখেই চিন্তানিহিত হয়েছ? আমি তো প্রায় 1000 বছর আগেই ওই লেখা লৌহে মাহফুজে দেখতে পেয়েছি, কিন্তু আমি তো তাতে মোটেই উদ্বিগ্ন হই নাই। কেননা আমি নিশ্চয় জানি তা আমার বা তোমাদের মধ্যে কারো সম্বন্ধে লেখা হয়নি, বরং তা দুনিয়ার জিনদের মধ্যকার সম্পর্কে লিখিত হয়েছে। তোমরা নিশ্চিত থাকো। ফেরেশতাগণ ইবলিশের কথায় সান্ত্বনা পেল না। তারা বলল, ওস্তাদ আপনি যাই বলুন না কেন, আমাদের কিছু ভয় দূর হচ্ছে না। কেননা আমরাও তো আল্লাহর বান্দা। কোন বান্দার মধ্যে হতে যে কে এমন বিপদে পড়বে আল্লাহর হুকুম অমান্য করে, তা সুস্পষ্ট করে লেখা হয় নাই কার উপরে যেটা আসবে। অতএব দুনিয়াবাসী কোনো জিন সম্পর্ক এইরূপ কথা লেখা হয়েছে কেমন করে বুঝতে পারি আমরা? আল্লাহ না করুন তা আমাদের মধ্যকার সম্পর্কে এই লেখা হতে পারে আমাদের ভিতরে। কাজে আমাদের জন্য দোয়া করুন যেন আমরা আল্লাহর সেই কঠিন গজব হতে রক্ষা পাই। ফেরেশতাগণের মিনতি তাসিলের সাথে মুস্কি হেসে আল্লাহ পাকের দরবারে দোয়া করছে সে, মাবুদ ফেরেশতাদের কারো উপরে এই কঠিন বিপদ দিও না রে। নিজের কথা কইল না ইবলিশ ওই খানের। তাই তো ফেরেশতায় আল্লাহর পাকের সেই নির্ধারিত গজব হইতে রক্ষা পেল গো। ইবলিশ নিজের জন্য দোয়া না করিল, নিজের জন্য দোয়া করল না। তারপর একদিন ইবলিশ আরশ মহল্লায় একখানা তক্তের উপরে উজ্জ্বল নূরের হরফে একটি কথা লেখা দেখতে পেল। কি লেখা দেখলো? আউযু বিল্লাহ মিনাশ শাইতানির রাজিম। বিতাড়িত শয়তান হতে আল্লাহ তাআলার নিকটে সাহায্য দোয়া করছি। এই পাঠ করে ইবলিশ অত্যন্ত আশ্চর্য হয়ে আল্লাহকে জিজ্ঞাসা করলো, হে মাবুদ, কে সে এই দুষ্ট পাপিষ্ট শয়তান যার নিকট হতে রক্ষা পাওয়ার জন্য তোমার কাছে দোয়া করার কথা লেখা আছে? আল্লাহ তাআলা জবাব দিলেন, তুমি শিগগিরই তাহাকে চিনতে পারবে। ধীরে ধীরে পরের ঘটনা করিব বর্ণনা, শয়তানের কাহিনী দিলাম বলিয়া। এবার আমি আপনাদের একটি কাহিনী উপহার দিচ্ছি। সেটা হলো মানব জাতি সৃষ্টির কাহিনী। আমরা যে সৃষ্টি হলাম সেটারই কাহিনী। আমাদের আগেও আরো অনেক আদম জাতকে সৃষ্টি করেছিলেন। শুনুন, কেন এই মানুষকে বানালো আল্লাহ, কিসের অভাব? আমার আল্লাহ কাদের গনি, মানব সৃষ্টির এক কাহিনী কোরআনেতে বলেছেন তিনি। পবিত্র কোরআনের সূরায় প্রমাণ করছে ওই বাকারায় 31-32 শুরু করে তিনি। সেই মানবের ধরাতে আসিয়াছে এই না, তবে মানুষ হল সৃষ্টির সেরা জীব। পরম দয়ালু আল্লাহ তাআলা নিজের ইবাদত বন্দেগী করার জন্য জিন জাতিকে সৃষ্টি করেছিলেন, কিন্তু তাদের দ্বারা তার সেই উদ্দেশ্যে সফল হলো না। তখন তিনি অন্য আরেকটি জাতির দ্বারা
উদ্দেশ্যে সফল করার লক্ষ্যে নতুন একটি জাতি সৃষ্টি করে দুনিয়ায় পাঠাবার মনস্থ করলেন। অতএব একদিন তিনি ফেরেশতাদেরকে লক্ষ্য করে বললেন, হে ফেরেশতাগণ, আমি ইচ্ছা করেছি তোমরা তা শোনো। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি পৃথিবীতে আমার একজন খলিফা এবং প্রতিনিধি নিয়োগ করতে ইচ্ছে করি। ফেরেশতারা বলে, ও গো আল্লাহ, আমাদেরকে গেলেন বানাইয়া, মানুষ বানানোর দরকার পড়ে না। জ্ঞান সুলভ আপত্তির সুরে তারা বলে উঠল, তাতে আমরাই তো ইবাদত করব এখন। তাই আল্লাহ বলল, ফেরেশতারা বলল, প্রতিনিধি মনোনয়নের তাৎপর্য অনুধাবন করতে না পেরে তাদের জ্ঞান সুলভ আপত্তির সুরে তারা বলে উঠল, আল্লাহ গো, আপনি কি আবার একটি জাতি সৃষ্টি করতে চান যারা দুনিয়ার বুকে অনর্থের সৃষ্টি করবে, দাঙ্গা হাঙ্গামা ও রক্তপাতে লিপ্ত হবে? তার চেয়ে বরং আমরাই তো আপনার গুণগান করছি এবং আপনারই পবিত্রতা পোষণ করছি। ফেরেশতাদের এই কথার জবাবে আল্লাহ তাআলা বললেন, কালু ইন্নী আলামু মা লা তালিমুন, আমি যা জানি তোমরা তা জানো না। অর্থাৎ হে ফেরেশতাগণ, মানব জাতি আমার ইবাদত বন্দেগী করবে কি করবে না সেই বিষয়ে আমি তোমাদের চেয়ে অনেক বেশি অবগত আছি। আমি এই সম্পর্কে তোমাদের নিকট কোনো উপদেশ বা পরামর্শ চাই না, বরং আমি যাহা করার ইচ্ছা করি শুধু আমার ইচ্ছায় তা হয়ে যায়। শুধু সেই কথাটি তোমাদেরকে জানিয়ে দিলাম। ফেরেশতাগণ নিজের ভুল বুঝতে পেরে লজ্জিত হলো এবং ভুলের জন্য আল্লাহর দরবারে ক্ষমা এবং দোয়া করল। আদমের কায়া তৈরির জন্য মাটি সংগ্রহ, তারপর আল্লাহ তাআলা আদি মানব আদম আলাইহিস সালামের কায়া মাটির দেহে কায়া তৈরির জন্য কতিপয় নির্দিষ্ট জায়গা হতে মাটি আনবার জন্য ফেরেশতা হযরত জিবরাইলকে আদেশ করলেন। তিনি দুনিয়ায় এসে যথাস্থানে গমন করে মাটি লওয়ার জন্য জমিনে হাত রাখলেন, কিন্তু জমিন তাতে সম্মত হলেন না। জিবরাইলকে সেই মাটি আল্লাহর কসম দিয়ে বলল, হে জিবরাইল, আল্লাহর কসম, তুমি আমার দেহ হতে মাটি নিও না। আল্লাহর কসম দিয়ে নিষেধ করায় ফেরেশতা হযরত জিবরাইল আলাইহিস সালাম মাটি না নিয়ে আল্লাহর কাছে ফিরে এসে বললেন, হে আল্লাহ, আপনি আমাকে মাটি আনতে আদেশ করেছেন, কিন্তু জমিন আপনার নামেরই কসম দিয়ে নিষেধ করায় আমি মাটি আনতে পারলাম না। হযরত জিবরাইল আলাইহিস সালামের মাটি আনতে অক্ষমতার কথা শুনে আল্লাহ তাআলা ফেরেশতা মিকাইলকে মাটি আনার জন্য পাঠিয়ে দিলেন। ফেরেশতা মিকাইল দুনিয়ায় আগমন করে জমিনকে বললেন, হে জমিন, তুমি আমাকে সামান্য মাটি দাও, আমি আল্লাহর নির্দেশে মাটি নিতে এসেছি। মিকাইলের কথা শুনে জমিন বলল, হে মিকাইল, যে আল্লাহ তোমাকে মাটি নেবার জন্য পাঠিয়েছেন, আমি তার কসম দিয়ে বলতেছি, মিকাইলে মাটি চাইল। এইভাবে আল্লাহর কসম দিল, নিষেধ করল মাটি না নিতে। মিকাইল মাটি না নিয়া আল্লাহ দরবারে গেল ফিরিয়া, অক্ষমতার কথা জিগাইল। আল্লাহ তাআলা এ কাজেরই জন্য ফেরেশতা ইসরাফিলকে দিল, একই কারণে তিনি বিফল হয়েছি। এই মানুষ বানাইয়া তার ভিতরে নিজে
খেলাইছে মাওলাজি। আমার আল্লাহ দয়া বাড়ানো বানাইলেন তিনি, আমার মাওলা দয়া বাড়ানো বানাইলেন তিনি। অবশেষে আল্লাহ তাআলার কাজের জন্য মহাকর্মশালী ফেরেশতা জিবরাইলকে গো প্রেরণ করলো। যাও না এখনই আজরাইল পৃথিবীতে এসে যথা ওই স্থানে স্থানে উপস্থিত হইল। তখনই জমিনের দে জঙ্গল মেরে মাটি নিতে গেল, তাতে অমনি মাটি বলতেছে তখনই আবার আগুন বানাইলেন তিনি, আমার আল্লাহ মাটির মানুষ বানাইলেন তিনি। আরে আদমকে বানাইয়া তার ভিতরে নিজে যাইয়া কি খেলা খেলাইছে মাওলাজি। আমার আল্লাহ মাটির মানুষ বানাইলেন তিনি। এবার দোহাই দিল, তুমি আমাকে নিও না। যথাস্থানে উপস্থিত হয়ে জমিনের দিকে জমিনের দেহে চঙ্গল মেরে মাটি নিতে গেলেন। অমনি জমিন অত্যন্ত করুণ ভাবে বলল, আমি তোমাকে আল্লাহর কসম দিয়ে বলছি তুমি আমার দেহ হতে মাটি নিও না। কিন্তু কঠিন হৃদয়ে ফেরেশতা আজরাইল জমিনের কথা কর্ণপাত না করে বললেন, জমিন তুমি যে আল্লাহর কসম প্রদান করছো সেই আল্লাহ তাআলা আমাকে মাটি নেওয়ার জন্য প্রেরণ করেছেন, কাজেই তোমার কথা আমি আল্লাহর আদেশ পালনে বিরত হতে পারি না। এই বলে তিনি জমিনের দেহ হতে মাটি নিয়ে গিয়ে আল্লাহর দরবারে পেশ করলেন। আজরাইলের যোগ্যতা দেখিয়া বলে আমার আপে আল্লাহ। আজরাইলের বুদ্ধিমান ভারী, এই যোগ্যতা দেখে খুশি হইল। আল্লাহ পাক আজরাইলকে কইল, মানব জাতির সৃষ্টির লগ্নে যেভাবে নিজের যোগ্যতার প্রমাণ দিলে প্রাণীকুলের ধ্বংস করবে, মৃত্যুর কাজে তুমি হইবা তখনই। আবার আগুন বানাইলেন তিনি। আল্লাহ বলল, তোমাকে ধন্যবাদ দেই, যেহেতু তুমি এই মাটি নিয়ে আসলে মানুষ মৃত্যুর সময় তুমি তার জান কবজ করতে তুমি পারবে, যেহেতু মাটিও নিয়েছো তোমাকে এই কাজে নিযুক্ত করা হলো। সকল প্রাণীর শেষ মানব জাতি, প্রত্যেকের জান কবজ করতে হবে জানি, তুমি করবে হুকুম দেয় আমি। আল্লাহ তাআলার বাণী শুনে আজরাইল মনে মনে উদ্বিগ্ন হয়ে বলে, মাওলাজি অত্যন্ত কাকুতি মিনতি সহকারে বলতে লাগলেন, যিনি এমন দায়িত্ব আমায় না দিলে। মাটির মানুষ বানাইলেন তিনি। আজরাইল বললেন, আল্লাহ এমন দায়িত্ব আমাকে দিয়েন না, আমি পালন করতে রাজি না। তারপরে, হে মাবুদ, আমি আপনার যে কোনো আদেশ পালন করতে রাজি আছি, তবে আপনি এত কঠিন আদেশ পালন করতে আমাকে মুক্তি দান করুন। এই আদেশ পালন করতে পারবো, কেননা এই আদেশ পালন করতে গেলে দুনিয়ার সকল প্রাণী আমার উপরে এই বলে অভিশাপ দিতে থাকবে যে নিষ্ঠুর আজরাইল আমার অমুক আত্মীয়র প্রাণ হরণ করেছে, সেই অভিশাপে আমি কিছুতেই সহ করতে পারবো না। আল্লাহর কথা, আজরাইলের কথায় আল্লাহ তাআলা বললেন, হে আজরাইল যাও শুনিয়া, এ বিষয় তোমার চিন্তা করার কি, কেননা এই ব্যাপারে আমি আছি, আমার কৌশল করব জানি, কেউ তোমারই অভিশাপ না দিবে জানি, কেউ তোমার অভিশাপ দিবে না, উসিলায় আমি দেই করিয়া
তোমার উপর অভিশাপ না দিবে জি। আমার আদম বানাইলেন তিনি। প্রত্যেকেরই মৃত্যুর পূর্বে একটা কারণ দিব লেগে, সেই কারণে মরবে সবজনই। কেউ অ্যাক্সিডেন্ট, কেউ রোগ হইয়া, মানুষ বলবে তাকাইয়া তাকাইয়া ওই বাস গাড়ির ধাক্কা লাগেছি, তখন দোষ দিবে ওই বাস ট্রাকের, রোগ বালাইয়ের দোষ দিবে তাতে, তোমার দোষটা হবে আর নাকি। আমার আদম বানাইলেন তিনি। আমার আল্লাহকে মাটির প্রেমিক বানাইলেন তিনি। আল্লাহ কয় এটা তোমার কোনো চিন্তা করতে হবে না, তোমার উপরে কোনো অভিশাপ কেউ দেবে না। প্রত্যেকের মৃত্যুর পূর্বে আমি কোনো না কোনো একটি ব্যাধি কিংবা কোনো বালা মুসিবত নাজেল করব। তখন সকলেই ওইগুলোকেই মৃত্যুর কারণ হিসেবে মনে করবে, আহারে এই টেরাক উপর দিয়ে গেল, এই রোটে না গেলে, এই টেরাকে যদি ব্রেক করতো তাহলে সে মরতো না। তুমি এদের যদি আজকে ক্যান্সারের চিকিৎসাটায় মরে গেল, আহারে আগের থেকে চিকিৎসা করলে এই রোগ হইতো না, ক্যান্সার ব্যাধিটা আমার সন্তানকে নিয়ে গেল, তোমার উপর আর অভিশাপ দেবে না, অতএব তোমার চিন্তার কোনো কারণ নাই। তবে হ্যাঁ, মাটি নিয়েছে আজরাইল, তবে বিভিন্ন জায়গার মাটি। কোন জায়গার মাটি নিয়েছিল? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত আছে, তিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, আল্লাহ তাআলা আদি মানব হযরত আদম আলাইহিস সালামকে দুনিয়ায় বিভিন্ন জায়গার মাটি দ্বারা সৃষ্টি করেছেন। কাবা ঘরের মাটি দ্বারা মাথা, পাক ভারতের মাটি দ্বারা পেট ও পৃষ্ঠদেশ, দুনিয়ার পূর্ব সীমান্তের মাটি দ্বারা 2 হাত এবং পশ্চিম সীমান্তের মাটি দ্বারা 2 পা সৃষ্টি করা হয়েছে। আরও একটি বর্ণনা আছে, বাইতুল মুকাদ্দাসের মাটি দ্বারা হযরতে আদম আলাইহিস সালামের মাথা, বেহেশতের মাটি দ্বারা মুখমণ্ডল, পাক ভারতের মাটি দ্বারা দন্তরাজি, পবিত্র কাবা ঘরের মাটি দ্বারা হস্তদ্বয়, ইরাকের মাটি দ্বারা পৃষ্ঠদেশ, জান্নাতুল ফেরদাউসের মাটি দ্বারা কলিজা, তায়েবের মাটি দ্বারা জিহ্বা, হাউজে কাউসারের মাটি দ্বারা চক্ষুদয়, পর্বতের মাটি দ্বারা মেরুদণ্ড এবং বাবেলের মাটি দ্বারা অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ তৈরি করা হয়েছে। আল্লাহ তাআলা পৃথিবীতে নতুন প্রতিনিধি সৃষ্টি করবে, এই কথা জানলো ইবলিস শয়তানি। ইবলিস শয়তান শুনলো কথা, প্রাণে লাগলো ইবলিসের ব্যথা, খুবই ভাবনায় পড়লো তখনই। ইবলিসের চিন্তা লেগে গেছে আদমকে বানাইবো। সে মনে মনে গভীর ভাবে চিন্তা করতে করতে করতে, হায়রে দুনিয়ার এক ছত্র অধিপতি খলিফা বানাইবে এখনই। মাটি দিয়া বানাইলেন তিনি। আমার আল্লাহকে আমার আদম বানাইলেন তিনি। হায়রে প্রতিনিধি খলিফা, সকলে জিন ফেরেশতার নেতা হলাম আমি, তবে আল্লাহ তাআলা কি নতুন প্রতিনিধি সৃষ্টি করে আমার একছত্র আধিপত্য শেষ করতে চায় না আল্লাহ? রাজাজিল ইবলিস বলতেছে আদম বানানোর কথা শুনে, যদি এ তার ইচ্ছা হয়েই থাকে তবে এখন হইতে আমাকে সে সংকটজনক অবস্থায় মোকাবেলা করার জন্য প্রস্তুত হতে হবে। যদি আদমকে বানায় তাহলে এখনই আমার সংকটজনক মোকাবেলার প্রস্তুত করতে হবে। ইবলিস বলল, আমার তদ্রূপ শক্তি সঞ্চয় করার কর্তব্য। নিজের উদ্দেশ্য সাধন করার জন্য একদিন ইবলিস ফেরেশতাদের লক্ষ্য করে বললেন, হে ফেরেশতাগণ, তোমরা সকলেই তো আমার একান্ত আনুগত্য ও পরম বাধ্যগত, তো সবাই আমার প্রত্যেকটি আদেশ ও নিষেধ মান্য করে চলো, আমাকে যথেষ্ট ভক্তি শ্রদ্ধা করে থাকো। আচ্ছা, ভবিষ্যতে যদি আমার উপর কোনো কঠিন বিপদ নেমে আসে তখন তোমরা আমার জন্য কি করতে পারো বলো তো? তার প্রশ্নের উত্তরে ফেরেশতাগণ বলল, তাতে একযোগে
আমরা প্রয়োজনে আপনার জন্য জীবন দেব উৎসর্গী। কোন পরিস্থিতি আমরা আপনার সাহায্য করতে বিমুখ হব না। কথা শোনো এই এখন আপনার কাছে হব যে হাজির। আবার আদম বানাইলেন তিনি, আমার মাওলা গো প্রেমের জন্যে বানাইলেন প্রেমিক। মানুষ বানাইয়া তার ভিতরে নিজে গিয়া খেলা করছো